শিবলিঙ্গর আবির্ভাব নাকি প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত? মাটির নিচের অজানা জলের উৎসে কাঁপছে নাকিন্দি গ্রাম। মাটির নিচে ঠিক কি লুকিয়ে আছে? নিছকেই ভূপ্রকৃতির কোনো জটিল সমীকরণ, নাকি বহু বছর পুরনো কোনো অজানা রহস্য? পশ্চিম মেদিনীপুরের সবংয়ের নাকিন্দি গ্রামের শান্ত ধানজমিন আজ হয়ে উঠেছে রহস্যের কেন্দ্রবিন্দু। দুপুরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই দেখা যায় ধানজমির বুক ফুঁড়ে তীব্র বেগে বেরিয়ে আসছে জল। মুহূর্তের মধ্যেই সেই খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। মাঠের মাঝখানে মাটি ফুঁড়ে জল বেরোচ্ছে। এই খবরে তখন খাওয়া দাওয়া মাথায় উঠেছে গ্রামবাসীদের। দলে দলে মানুষ লাইন দিয়ে ছুটে আসছেন সেই অলৌকিক দৃশ্য দেখতে। কিন্তু রহস্যের তখনও অনেক বাকি। জলের উৎস খুঁজতে গ্রামেরই জনা কয়েক সাহসী যুবক কোদাল হাতে নেমে পড়েন মাঠে। মাটি তখন নরম, কৌতূহল তখন তুঙ্গে। কিছুটা মাটি খোঁড়ার পরেই হঠাৎ কোদালের ডগায় শক্ত কিছুর আঘাত লাগে বলে স্থানীয় যুবকরা জানায়। আর সে শব্দেই যেন বারুদে আগুন লাগে। মুহূর্তেই রটে যায় মাটির নিচে পাথর নয়, লুকিয়ে আছে শিবলিঙ্গ। ব্যাস, যুক্তি যেখানে শেষ, অন্ধবিশ্বাসের শুরু সেখানে। শুরু হয়ে যায় ধূপ ধুনো জ্বালিয়ে আরাধনা। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রায় এক মানুষ সমান গভীর গর্ত খুঁড়ে ফেলার পরেও কোনো কথিত শিবলিঙ্গের দেখা মেলেনি। তবুও যুবকদের অটুট বিশ্বাস, দেবতা আছেন নিচেই। অন্যদিকে এই আবেগের স্রোতে গা না ভাসিয়ে ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজেছেন স্থানীয় অভিজ্ঞরা। দীর্ঘ বছর ধরে মিনিডিপ বসানোর কাজে যারা যুক্ত, স্থানীয় বাসিন্দা মধুসূদন বাবুর দাবি, এর পেছনে কোনো অলৌকিকতা নেই। মাটির নিচে প্রায় 20 ফুট গভীরে থাকা জলের স্তর বা লেয়ারে কোনো কারণে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়েছে, যার ফলেই ওই জল মাটি ফুঁড়ে ওভারফ্লো হয়ে বেরিয়ে আসছে। একই সুর শোনা গেল ভূগোলের শিক্ষক রঞ্জিত বাবুর গলাতেও। তার মতে, জল বেরানোর সময় যে বুদবুদ দেখা যাচ্ছে তা মাটির নিচে জমে থাকা কোনো গ্যাসের চাপের ইঙ্গিত হতে পারে। তবে আসল সত্যটা কি, তা একমাত্র ওএনজিসির আধিকারিক বা ভূবিজ্ঞানীরাই বলতে পারবেন। বেলা যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ভিড়, বেড়েছে জল্পনা। মাটির নিচের এই রহস্যময় জলস্রোত কি কোনো বড়সড় প্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি শুধুই কাকতলীয়, তার উত্তর খুঁজছে গোটা সবংবাসী। হয়েছে বলতে, জল উঠেছিল বলছিল সবাই, এবার লোকজন দেখতে এসেছে, বলছে কি জল উঠছে এখানটা সকালবেলা 2-3 দিন হচ্ছে। তো আমরা তো দেখলাম, দিয়ে সামনে ছিলাম, দিয়ে এলাম একটু দেখলাম যে কি অবস্থা। তো একটা চৌবাচ্চা করা ছিল ছোট্ট, আমরা বলি দেখে থাকি যে ওখানটা কি হচ্ছে, জল কেন উঠছে। 5 ফুট মতন গর্ত করলাম, দেখলাম একটা কি যেন নিচে আছে, ওতে হাত লাগানো ডান দিকে ছিল, তো বাম দিকে চলে গেল, দিয়ে ফাটিয়ে জল উঠতিছে। সেটা আমরা লাস্ট অবধি দেখছি কি করা যায়। মানে কখন থেকে খোঁড়া শুরু করেছে? ওটা সকাল থেকে। কি হতে পারে, কি অনুমান করেছি তো ঠাকুর আসবেই, শিব ঠাকুর। মানে যতক্ষণ না উঠছে খনন চালিয়ে যাবে? হ্যাঁ। কোথায় হয়েছে এটা? এটা আমাদের নাকিন্দি 4 গ্রামের মাঝখানে। এখনো পর্যন্ত কত ফুট গর্ত করেছে? এতক্ষণে অবধি 5 ফুট গর্ত হয়ে গেছে আমাদের অটোমেটিক। আরও দেখবো কতটা করা যায়, চেষ্টা, বাবাকে তোলার চেষ্টা। কি নাম তোমার? আমার নাম ছোট্টু কুইলা। এখানেই বাড়ি? এইখানেই বাড়ি নাকিন্দি। হাল করতে এসেছিল। কতদিন আগে? 8 দিন। তখন দাদা যখন হাল করতে এসে এখানে বলে সবসময় কেন এখানটায় জল বেরায়, জল চয়। আমার ঘরেও যে পাশের জমি আছে, ওই যে পাশেও আছে, তখন এসে বলে, আমি বলি কি ব্যাপার, কি বৃত্তান্ত, তা তো জানিনি। জল শুধু বেরায়, ভুট ভুট করে জলটা বেরায় এবং জলটা চুই যায়, ওখানটায় চুই যায় বরাবর। হ্যাঁ, তারপরে আজকে আবার বলতেন আমার সেই বনাদা বললো, তারপরে তার ঘরে কাকু এসে খড় আনতে আসে, সেও এসে দেখলো যে এইরকম ব্যাপারটা। তারপরে এখন কি চলছে? এখন ওই মাঠে খোয়া চলছে। কেন খুলতেছে কেন? নিশ্চয়ই কোনো ঠাকুর দেবতা কোনো আছে, না হলে খুলবে কেন? আচ্ছা, এই যে জল ওঠার কথাটা বললেন, মানে এই বছরই প্রথম উঠছিল না? না না, এই বছরই, এই তো 8 দিন আগে এটা ট্রাক্টরে হাল করে। কি নাম আপনার? মাধব গাঁথাইতে, নাকিন্দিতে।
বলুন। আমার অনুমান যে আমরা তো সেলু বা মিনি আর টিওল ফিট করি, এখানে এই এলাকাটাতে 20 ফুট একটা লেয়ার আছে। ওই লেয়ার থেকেই জলটা মানে এই হচ্ছে বা ইয়ে হয়ে উঠছে। তো কেন আমরা যখন টিওল বা মিনি টিনি পুঁতে দিয়েছি তাতেও জল এর কোনো ওভারফ্লো হয়, পশ্চিমে যতগুলো করছি সেই 20 ফুটের লেয়ারটা এখন তো ওয়াটার লেভেল ভাষা, তার জন্য ওটাই হচ্ছে, এই ছাড়া আর অন্য কিছু নয়। ঠাকুর দেবতা ওটা নয়, এটাই আমাদের ধারণা। কিন্তু গ্রামবাসীদের ধারণা যে ঠাকুর দেবতা আছে, তারা ওই জন্য খুঁয়ে চলে যাচ্ছে। এক মানুষের বেশি গর্ত খোয়া হয়েছে, সেই জল মানে ওভার হচ্ছে, মানে আচ্ছা, আর এই মাঠটাতে কত ফুটের লেয়ার আছে? 20 ফুটের লেয়ার আছে। এই এলাকায় কাজ করছি তো আমরা, 20 ফুটের লেয়ার আছে। 20 ফুটে 5-7 ফুট লেয়ার আছে, তার জন্যই ওই কিন্তু উৎসুক গ্রামবাসী বা যে এরাই অনুমান যে ঠাকুর দেবতা উঠতে পারে, এই জন্য হ্যাঁ, এই জন্য টিসিবি ডাকে দেখে আর একটু খুঁয়া দেখবে। আমার নাম মধুসূদন পাক, রসুলচক বাড়ি।